কি বলে যায় গুড মর্নিং গাইস। তো দেখো এখন বাজে 6:30। আমি জানি না আমার কেন এত সকাল সকাল এখন হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে। তো এখানে দেখো ননটাই বাবা কিন্তু ঘুমাচ্ছে, কারণ এখন বাজে 6:30 আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। ওয়েদারটা সেই, আর আমার একবার ঘুম ভেঙে গেলে আমি কিন্তু কিছুতেই থাকতে পারি না চা ছাড়া, সেটা 6:30 বাজুক আর 5টা, মানে উঠলেই আমাকে চা খেতে হয়, নাহলে আমি মানে একদম নড়তে পারছি না এরকম। আর আমি তো রচাই খাই, আমি দুধ চা খাই না। আর আজকে ননটাইকে নিয়ে যাচ্ছে চুল কাটাতে। দেখো ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে চুল কাটতে। তো আজকে কী করবে জানি না, কিন্তু পরে জানলাম যে প্রচণ্ড কেঁদেছে। আর বাড়িতে আসার পরেও প্রচণ্ড কাজ ছিল, যেটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ তখন ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি। যাই হোক, রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, একটু তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি রান্নাবান্না করে কিন্তু পুজো দিতে চলে গেছে। তো দেখো এখানে পুজো তাড়াতাড়ি করে দিতে চলে এসেছি। আর আমার সব কিছুই ভেজা, আর বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই, বুঝতে পারছো। দেখো এখানে পুজো দেওয়া কমপ্লিট আমার। আর পুজো দিতে মোটামুটি আমার আধ ঘন্টার ওপরেই সময় লাগে। ঘরটার মুছে সুন্দর করে ঠাকুরকে দিতে কিন্তু সময় লাগে। আর ননটের যে আজকে কী হয়েছে, সে সকালবেলা চুল কাটার আসার পর থেকে আজকে সারাদিনই ও কান্নাকাটি করে যাচ্ছে, কিছু না কিছু কারণে। দেখো মুখটা দেখো। তো এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিলো, সেটা ওকে দেওয়া হয়নি সেরকমভাবে, সেই জন্য কাঁদছে। তো ও কিন্তু এরমই করে যাচ্ছে, একটুতেই কেঁদে দিচ্ছে। তো আজকে দেখো এই রান্নাতে রয়েছিলো, এটা আগের দিনই রয়েছিলো, এটা আগের দিনের তোমার কাটি কচু, একটুখানি চিকেন ছিল। তো ভাতও অনেকটা রয়ে গেছিলো, আগের দিনের মাছ ভাজা রয়ে গেছিলো। তো অনেক কিছু বাইরে আগের দিনের ছিল। তো আর এখানে দেখো ওল সেদ্ধ মাখা, এখানে ডিমের পাতুরি আমার শাশুড়ি মা করেছিলেন। তো ইলিশের ঝোল, আমি ইলিশ মাছ অতটা ভালো খাই না, অতটা মানে কি আমি খেতেই পারি না আর কি ইলিশ মাছটা। তো কারণ আমার গন্ধ লাগে। আর এখানে শ্বশুরমশাইকে খেতে বসে গেছে, কারণ শুভ একটু লেট হচ্ছিলো আসতে। তো আগে একটু খেতে দিয়ে দিয়েছি ওনাকে। আর এখানে ননটাই দেখো বকা খাচ্ছে হচ্ছে দিদির কাছ থেকে, কারণ ও টাকাটা নিয়ে খেলছিল, আর ওর কাছ দিয়ে টাকাটা নিয়ে নিয়েছে। সেই দেখো সেই নিয়ে মুখ চুখ গোমরা করে চুপ করে বসে রয়েছে। আর আমার দিকে বারবার করে তাকাচ্ছে, আর মানে ওকে ইশারা করছে। আর এখানে প্রচণ্ড দেখো দেখো দেখো, ও কিন্তু এরমই করছে। আর আমি যেহেতু ইলিশ মাছ খাই না, তাই রাত্রিবেলা চিকেন করার কথা ছিল, কিন্তু রাতে আর চিকেন করা হয়নি। শুভ শরীরটা খুবই খারাপ ছিল, ও খেতে চায়নি। তো রাত্রিবেলা ওকে একটু বলেছিলাম একটু বিরিয়ানি আনতে, তো একটু বিরিয়ানি এনেছিল, বাবাকে ওদিক দিয়ে একটুখানি দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমি আর পুচু, মানে আমার ভাসুরের ছেলে, ও খাবো। শুভ তো একটুও খেলো না, এক গালও খেলো না, মোটামুটি একটুখানি মুখে ছোঁয়ালো। আর সব থেকে স্পেশাল মেম্বার হচ্ছে আজকে কিন্তু ননটাই প্রথম বিরিয়ানি টেস্ট করবে। তো এখানে দিয়েছি ওকে একটুখানি ভাত, যেটাও খুঁটে খুঁটে খাচ্ছে। আর দেখো দেখো কীরকম করে নিচ্ছে ভাতগুলোকে। ও কিন্তু এরকম শৌখিনভাবেই খাওয়া দাওয়াটার চেষ্টা করে।